মেয়েরা দেশের মধ্যেই প্রবাসী। কিছুদিন নিজের ছোটবেলায় ফিরে এসে আবার ফিরে চললাম নিজের গন্তব্যে। ট্রেন রাস্তা আমাদের এলাকায় নতুন। যারা পূর্ব বর্ধমান আর বাঁকুড়ায় বসবাস করেন তারা জানেন এর কথা। পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণই দামোদর নদীর পার বরাবর। এই যে চারিদিকে জমিগুলো সবুজ হয়ে আছে, কি ফসল জানেন এগুলো? আলু। আলুই হচ্ছে এখানকার সবচেয়ে বিশেষ ফসল, যেটা শীতকালে চাষ করা হয়। শীতটা একটু কমে আসলে আলু তোলার কাজ শুরু হয়ে যায় ওই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে। কিন্তু এখন তো প্রায় ফেব্রুয়ারি শেষ হতেই চললো, তবু মানে মানুষকে মাঠে দেখা যাচ্ছে না বেশি আলু তুলতে। কারণ কি জানেন, এই কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছে তার জন্য আলুতে এত ক্ষতি হয়েছে, মানে বলার ভাষা নেই। উপর থেকে দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আলু তুলতে যাচ্ছে তখন দেখছে যে বৃষ্টি আর তারপরে রোদ, এই দুটোর কারণে আলু পচে নিচেই রয়ে গেছে। মাটি সরালে তবে বোঝা যাচ্ছে। চাষিদের এত লোকসান হয়েছে যে তারা যেটুকু আলু পাবে সেটুকুও তোলার জন্য আর মানে কোনো চেষ্টাই করছে না। মানুষের কাজকর্মের ফলে যে পরিবেশ এত পরিমাণে দূষিত হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, ওয়েদার পাল্টে যাচ্ছে, এসব দেখলেই তা বোঝা যাচ্ছে। 3-4 বছর আগেও তো এরকম কিছুই হতো না। মানুষ যত মডার্ন হতে চাইছে ততই নিজের ক্ষতি করে ফেলছে।